সাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে রাজধানীর শপিং মলগুলোতে যাচ্ছে নানান শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শপিং মলগুলো ঘুরে দেখা যায় ঈদ উপলক্ষে ভিড় জমে উঠছে না ঠিক তেমন একটা। ফুটপাত থেকে শপিং মল সবখানেই ক্রেতা শূন্যতায় ভুগছে ব্যবসায়ীরা। রকমারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে পোশাক ব্যবসায়ীরা, কিন্তু নেই ক্রেতা। কাস্টমারের কোনো ছিটে ফোটাই নেই, আর ওয়েদার খারাপ হওয়ার কারণে আরও বেশি খারাপ। হয়তো আগামী 2-3 দিন আশা করতেছি যদি ওয়েদার ভালো থাকে হয়তো 2-1 কাস্টমার পাবো, কিন্তু আগের তুলনায় এবার অনেক খারাপ বেচা কিনা। দেখেন পুরো মার্কেটটাই খালি, পুরো মার্কেটটা খালি। মানে যে এই কিছুক্ষণ আগে বিসমিল্লাহ করলাম, বাজারের অবস্থা এত খারাপ, বুঝতে পেরেছেন? আর বিশেষ করে ওয়েদারে খারাপে এই জন্য আর এমন হচ্ছে আর কি। 2-1 দিন আশা করছি যদি আল্লাহ পাক ওয়েদারটা ভালো রাখে তাহলে সেল করতে পারবো। এই কেনাকাটার শুরুটা হয় ছোট বাচ্চাদের পোশাক দিয়ে, তাই ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডগুলো নানা ডিজাইনের নকশা দিয়ে তৈরি করেছে ঈদের পোশাক। হাজারো ডিজাইন ও কালারের মধ্যে বেছে নিচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি নারীদের পোশাকের চাহিদা থাকে বেশি, তবে তেমন একটা সাড়া পাচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। এইবারের যে বেচাকিনির পরিস্থিতি এবং দেশের যে একটা অস্থিতিশীল ভাব, এর জন্য এই রেডিমেড ব্যবসায়ীরা বা সকল ব্যবসায়ীরাই এবার অত্যন্ত উদ্বিগ্ন। মনে হচ্ছে যে মানে আগামীতে কি হবে এটার কোনো ভালো একটা সলিউশন আমরা বুঝতে পারতেছি না। আমরা অনেক বছর যাবত দোকানদারি করি, কিন্তু এরকম পরিস্থিতি কখনোই আমরা ফেস করি নাই। আবার একটু বৃষ্টি বাদল এবং অন্যান্য সব কিছু মিলাইয়া মানে খুব একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। আশা করেছিলাম যে কমসে কম মানে একটা মিনিমাম, যেমন এই সময় আমরা 50-60 হাজার টাকা বিক্রি করি, আচ্ছা এটা বাদ দিলাম না, 25-30 হাজার টাকা তো হবে, তাও না। একবারে এলিভেন টাওয়ার একেবারে শেষ মুহূর্ত 10-12 হাজার টাকা সেল হয়। এতে আমাদের দোকানের যে খরচ প্রতিদিনের সেইটাও হয় না। ক্রেতাদের আকর্ষণ পাঞ্জাবি, তাই চাহিদা মতো পাঞ্জাবিও কিনছে অভিভাবকরা। ঈদ বাজারে এবার দখল করে আছে পাঞ্জাবি, ফতুয়া, জিন্স, টি শার্ট ও শার্ট। সুতি কাপড়ের চাহিদা বেশি এবারের ঈদে। সুতির পাশাপাশি সিল্ক, জর্জেট ও লিলেনও পছন্দের তালিকায় রয়েছে নারীদের। কোরবানিতে কোনো কাস্টমার একটু হয় না, বৃষ্টি বাদলের দিন সবসময় একটু থাকে, এই জন্য প্রত্যাশা করেছিলাম ভালো, যা রোজার মধ্যে যা গেছে কোরবানিতে তাই হবে, একটু কম হবে। তারপর জিনিস দেখেন মানুষজন আছে, আছে। দেশি কাপড়ের পাশাপাশি রয়েছে ভারতীয়, পাকিস্তানি ও চায়না পোশাকের পসরা, কিন্তু বেচা বিক্রিতে পড়েছে ভাটা। ঈদে অনেকেই জামার সঙ্গে মিলিয়ে নতুন ব্যাগ ও জুতা কেনেন। নানা ডিজাইন ও কালেকশন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, কিন্তু পাচ্ছেন না তেমন একটা সাড়া। রোজার ঈদে যা হয়েছে টুকটাক বালাই হয়েছে, কিন্তু এই ঈদে ততটা ভালো নাই, বেচা বিক্রি কম, বৃষ্টি বাদল, এই হলো হিসাব। আমরা তো একটু আশা ভালো করেছিলাম, কিন্তু অত মনে তুলনামূলক অতটা ভালো হবে না, কারণ আল্লাহ পাক যদি একটু ভালো করে তাহলে বোঝা যাবে, ওয়েদার ভালো হইলে ভালো হইতে পারে। ঈদের আগমন ঘনিয়ে আসছে, তাই ঈদের আমেজ সকলের মনে থাকলেও ব্যবসায়ীদের চোখে মুখে রয়েছে বেদনার ছাপ।